الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام الذي خلق الإنسان وعلمه البيان ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل الزبان شردي مرشد برد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لأمتي في بكورها وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সমাপ্ত কর্ম মোদের অবসর কোথায় বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটেনি আজো সুবিবল জ্যোতি তাওহীদের আল্লাহুম্মা সাল্লি আলা जिक्र करे ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उपस्थित ঐতিহ্যবাহী ডাক্তারখালী জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ
সম্মানিত মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, বাহির থেকে আগত মেহমান বৃন্দ, পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা সতী সদবী শ্রদ্ধেহা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের নিগ্রাম সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, যে মহান মুনিব আমাদের জন্য এখনো সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়ামের দিনে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে রব্বে কারিমের পাগল পাড়া হয়ে যিনি আমাদেরকে তার ঘরে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, মুসলমান আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সম্মানিত উপস্থিতি, চলছে পবিত্র রজব মাস। আজকে রজব মাসের দ্বিতীয় জুমা। আমরা আজকে 2026 সালের প্রথম জুমা, ঠিক না ঠিক? ইংরেজি বৎসরের প্রথম সপ্তাহে প্রথম জুমা নামাজ আদায় করার যে মহান মুনিব সুযোগ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমরা 2025 সাল অতিবাহিত করেছি। কে কতটুকু আমলের জিন্দেগি উন্নত করতে পেরেছি, একটু দৃঢ় চিন্তার বিষয়, আত্মপর্যালোচনার বিষয়। আমরা ইমানদার মুসলমান, আমরা কি এই পৃথিবীতে চিরদিন কি বেঁচে থাকব? এই পৃথিবী থেকে আমাদেরকে একদিন না একদিন চলে যেতে হবে, ঠিক না ঠিক? তো দুনিয়ার জীবন মুসলিম হিসাবে আমরা কিভাবে অতিবাহিত করা দরকার? আল্লাহ যেহেতু আমাদেরকে প্রেরণ করেছেন, মায়ের গর্ভের মাধ্যমে পৃথিবীতে আমাদেরকে আলোর দেখার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, সেই সাথে সাথে এই জীবন কিভাবে অতিবাহিত করতে হবে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করা দরকার আছে না নাই? আমরা 2026 সাল কিভাবে আমরা অতিবাহিত করব এই বিষয়ে একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু আখিরাতকে প্রাধান্য দিতে চাই, আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, সেই দৃষ্টিকোণ বিবেচনায় আমরা আখিরাতের জীবন সুন্দর হওয়ার জন্য দুনিয়ার জীবনে আমাদের জীবনটাকে একটি রুটিন মাফিক পরিচালনা করা দরকার আছে না? যেহেতু এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন, ঠিক না ঠিক? আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে জন্মেছে যেহেতু একদিন মৃত্যুবরণ করা লাগবে, এই পৃথিবী ছেড়ে আখিরাতের জীবনে চলে যেতে হবে। ছিলাম মায়ের গর্ভে, ছিলাম আল্লাহর জমিনে দুনিয়ার জীবনে, কিছুদিন পরে একটু আজ নয় কাল আমাদেরকে যেতে হবে কবরের জীবন। সেই কবরের জীবন দীর্ঘদিন থাকার পরে আমাদেরকে ইয়াউমুল আখিরাতে চলে যেতে হবে। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার জীবনটা যেহেতু ক্ষণস্থায়ী জীবন, আমরা বিশ্বাস করি এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে, আমাদের হিসাব নিকাশ দিতে হবে। এটা আমরা ইমানদার মুসলমান বিশ্বাস করি।
কিন্তু কাফেররা বিশ্বাস করে না। তারা বলে না না, এখানে আমাদের জীবন, এখানে আমাদের মরণ, এই দুনিয়ার জীবনটাই তো আমাদের জীবন। বলে নাউজুবিল্লাহ। এটা কাফেররা বলেন। আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনে কোট করে দিয়েছেন। 18 নম্বর পারা 23 নম্বর সূরা আল মুমিনুনের 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কাফেররা বলেন, এই তো দুনিয়ার জীবনে তো জীবন, এই দুনিয়ার জীবনে জীবন, আর কোনো জীবন নেই। এখানে আমাদের জীবন, এখানে আমাদের মরণ। ওয়ামা নাহনু বিমাবউসিন, আমাদেরকে আর কোনো পুনরুত্থিত করা হবে না, পুনরুজ্জীবিত করা হবে না। এই বিশ্বাস কাফেরের। বলে নাউজুবিল্লাহ। এই বিশ্বাসটা কাদের? আমাদের বিশ্বাস মৃত্যুর পরে কবর, কবরের জীবন, কবরের জীবনের পরে আখিরাতের জীবন। সেইখানে হিসাব নিকাশের পরে কেউ জান্নাতে চলে যাবে, আবার কেউ জাহান্নামে চলে যাবে। এটা আমাদের বিশ্বাস। আমরা যদি বিশ্বাস করি আখিরাত নামক একটি জীবন আছে, আমরা আশাবাদী আমরা জান্নাতে যাব। ঠিক না ঠিক? আপনাদের আশা আছে না নেই? যদি আমরা জান্নাতে যেতে চাই মুসলমান, দুনিয়ার জীবনটা একটা রুটিন মাফিক চলতে হবে। 2025 সাল আমরা অতিবাহিত করলাম। কবরের জন্য কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি, আখিরাতের হিসাব নিকাশের জন্য কতটুকু আমরা প্রস্তুতি নিতে পেরেছি। 2025 সাল জীবনটা যদি পর্যালোচনা করা হয়, আমি মোবারক বিন নূর আলম যদি 31 ডিসেম্বর মারা যাই, তাহলে আমি মোবারক বিন নূর আলম জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামের আমল করেছি, একটু হিসাব যদি আমরা মিলেই দেখি, নিজের হিসাব নিজেই বুঝতে পারবো। ঠিক না বেঠিক? তাহলে আমার ভাইয়েরা, আমরা চাই 2026 সালে জীবনটা, 2026 সালটা, এই 12টি মাস 365 দিন একটি সুন্দরভাবে জীবন কাটাতে চাই। আপনারা কি বলেন? রাজি আছেন না নেই? যদি আপনারা রাজি থাকেন, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের দিনের শুরুতে সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠা লাগবে। সুবহানাল্লাহ পড়ে। ঘুম থেকে যারা সকাল সকাল ঘুম থেকে জেগে উঠবেন, তারা 3টি উপকারিতা লাভ করতে পারবে। প্রথম নাম্বার উপকার হচ্ছে অনেক বেশি কাজ করার সুযোগ পাবে। 1 নাম্বার উপকারিতা। 2 নাম্বার উপকারিতা হচ্ছে তার ব্রেন, মস্তিষ্কে মানসিক চাপ কম থাকে। 3 নাম্বার উপকারিতা হচ্ছে শারীরিক সুস্থতা বৃদ্ধি পেতে থাকে। বলি সুবহানাল্লাহ। কথাগুলো সঠিক না মিথ্যা? যারা সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠে, তাদের কাজের বরকত হয় বেশি, তারা কাজ করতে পারে বেশি, সময় পায় বেশি। 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় যিনি বরকত দিয়ে দেন, তিনি কে? আল্লাহর নবীজি সুনান আবু দাউদের মধ্যে 2606 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আমার নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে, ও আল্লাহ, আমার উম্মতের জন্য সকাল বেলার বরকত দিয়ে দাও। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। সকাল বেলার বরকতের জন্য আমার নবীজি দোয়া করে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন কোনো যুদ্ধের ময়দানে কোন সৈন্যবাহিনীকে প্রেরণ করতেন, আমার নবীজি একেবারে সকাল বেলায়, ভোর বেলায়
সৈন্যবাহিনীকে যুদ্ধের মাঠে প্রেরণ করতে। সুবহানাল্লাহ। সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠা লাগবে। যারা সকাল সকাল ঘুম থেকে জেগে উঠতে পারে তারাই তো ফজর নামাজটা আদায় করতে পারে, ঠিক না বেঠিক? যে স্ত্রী সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠে ওই স্ত্রী তার প্রিয়তমা স্বামীর জন্য সকালবেলা নাস্তা তৈরি করতে পারে। যে স্বামী অফিসে 8টা অফিস 9টা অফিস, ওই যে স্বামী অফিসে কর্মরত থাকেন, তিনি সকালবেলায় নামাজ পড়ে অফিসের দিকে রওনা হতে হয়। কিন্তু স্ত্রী যদি নামাজি হয়ে যায়, ওই স্ত্রী ভোরবেলায় নামাজ পড়ার জন্য জেগে ওঠে আর স্বামীর কথা মায়া করে স্বামীর জন্য নাস্তা তৈরি করতে পারে। যেই স্ত্রী নামাজি, যেই স্ত্রী স্বামীর সাথে শ্রদ্ধাশীল, স্বামীর প্রতি আন্তরিক, সেই স্ত্রী ফজরের নামাজও পড়বে, বাসায় স্বামীর জন্য নাস্তার ব্যবস্থাও করবে, ঠিক না বেঠিক? এটা সকালবেলার গল্প। আমার ভাইয়েরা, আমরা তাহলে আজকে থেকে আগামীকাল থেকে সকাল সকাল ঘুম থেকে জেগে উঠবো। 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হচ্ছে আমরা নিজেরাও নামাজ পড়ব। আমাদের স্ত্রী, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের পরিবার পরিজন, পুত্রবধূ সহকারে সকলকে নামাজের দিকে উৎসাহিত করব, নামাজের নির্দেশনা দেব, নামাজের প্রতি তাগিদ দেব। রাজি আছেন না নেই? নামাজ নিজেও পড়ব, ছেলের বউটাকে নামাজ পড়ার জন্য আদেশ করব, নামাজ নিজেও পড়ব, মেয়েটাকে নামাজ পড়ার জন্য আদেশ করব, নামাজ নিজেও আদায় করে নেব, ছেলেটাকেও নিয়ে মসজিদে চলে আসব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহলদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন প্রশ্ন হতে পারে, আপনারা অনেকে বলেন, হুজুর এত ঠান্ডার মধ্যে কিভাবে ঘুম থেকে জেগে উঠে ওযু কিভাবে করব? কম্বলের নিচে অনেক আরাম, 4-5 দেয়ালে আবদ্ধ, কুয়াশা, ঠান্ডা আসার কোনো সুযোগ নাই। কিন্তু এত আনন্দময় সময়টা ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করাটা অনেক বেশি কষ্টকর। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে তো কষ্টকর না? কষ্ট লাগে না আপনাদের কাছে? লাগে তো, কষ্ট লাগারই কথা। সহিহ বুখারীর হাদিস শুনুন, 6487 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكان। আমার নবী জানিয়ে দিলেন, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আনন্দ, এগুলা জাহান্নামকে আঁকড়িয়ে ধরেছে। নাউজুবিল্লাহ বলে। এখন আপনারা যারা আওয়াজ দেন, যারা কম্বলের নিচে শুয়ে থাকে, ফজর নামাজ পড়ে না, তারা কি জান্নাতে যাওয়ার আশা করতে পারে? হ্যাঁ, নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশা করা যায়? তো জান্নাতে যদি আশা না করা যায়, জাহান্নাম ছাড়া তো উপায় নাই। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার আনন্দটা, দুনিয়ার ভোগ বিলাসটা জাহান্নামকে আঁকড়িয়ে ধরেছে। ওয়াহফাতিল জান্নাতু বিল মাকান। দুনিয়ার কষ্ট, দুনিয়ার দুঃখ, ব্যথা, বেদনা, দুনিয়ার পরীক্ষা, এগুলো জান্নাতকে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সকালবেলা ঘুম থেকে, ঠান্ডা সময় ঘুম থেকে জেগে ওঠা অনেক বেশি কষ্টকর। যার বাসায় পানি গরম করার ব্যবস্থা নাই,
ঠান্ডা পানি দিয়ে ওযু করা আরো বেশি কষ্টকর। আপনি দেখবেন আজকে জুমার পরে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, বাংলা পৃথিবীর এমন রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মানুষগুলো প্রচন্ড কুয়াশার মধ্যে নামাজ আদায় করতেছে, বরফের মধ্যে সেজদা দিচ্ছে। ঠিক না বেঠিক? বরফের মধ্যে সেজদা দিচ্ছে, বরফের মধ্যে, উপর থেকে বরফ পড়তেছে, নিচেও বরফ, এই বরফের সেজদা দিচ্ছে। এই বরফের সেজদা দেওয়া, ঠান্ডার ভিতরে সেজদা দেওয়া, এটা কি অনেক সহজ না কঠিন? কষ্ট না আনন্দ? অনেক কষ্ট। এই কষ্ট তাকে জান্নাতকে আঁকড়ে ধরে রেখেছে। আল্লাহু আকবার বলেন। আর যে আরামে আছে কম্বলের নিচে, সেটা কি কষ্টে আছে না আনন্দে? অনেক আনন্দ। এই আনন্দ তাকে জাহান্নামকে আঁকড়ে ধরেছে। আর মুমিনের কষ্ট জান্নাতকে আঁকড়ে ধরে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। নিজেও নামাজ পড়বেন, পরিবার পরিজনকে নামাজের দিকে আহ্বান করবেন। 2026 সাল হতে হবে এমন, আপনি আগে নামাজ পড়তেন না, এখন থেকে আপনি নামাজ পড়বেন। আপনি আগে আপনার স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলতেন না, আজকে জুমার আলোচনা থেকে শোনার পরে পরিকল্পনা নেন। যদি আপনি সত্যিকার অর্থে আপনার স্ত্রীকে মহব্বত করেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন, সত্যিকার অর্থে আপনার মেয়েটাকে স্নেহ করে থাকেন, বাস্তবিক অর্থে আপনার ছেলেটাকে যদি আপনি স্নেহ করে থাকেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার আছে না নাই? আল্লাহ নিজে বললেন, তোমরা নিজেই নামাজ পড়ো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ পড়ে। ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা আমাদের মানা দরকার আছে না নেই? আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজে বড় অবহেলা। জুমার দিনে জুমা নামাজ পড়ার পরে আমরা দুপুরবেলায় খাবার গ্রহণ করি, তারপরে একটু বিশ্রামে যাই। কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন আজান দেওয়ার কারণে নামাজে আসতে গাফিলতি, অলসতা এসে যায়। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে বললেন, আল্লাহ পাক বলছেন, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা নামাজকে যত্নশীল হও, নামাজকে যত্ন করো। এখানে এই আয়াতের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা আসরের নামাজটাকে তোমরা গুরুত্ব দাও, আসরের নামাজের যত্ন নাও। সুবহানাল্লাহ পড়ে। কোন নামাজ? সূরা বাকারার 238 নম্বর আয়াতের ব্যাখ্যায় সুস্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা সালাতুল আসরের নামাজকে গুরুত্ব দাও। এ সময় অবহেলা আছে না নেই? আমার ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। প্রথম নাম্বার, সকাল সকাল ঘুম থেকে জেগে উঠবো। দ্বিতীয় নাম্বার, নিজে নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজের দিকে আহ্বান জানাবো। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করবো, কোরআন শিখবো। রাজি আছেন না নেই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাউ হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি লিখে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি হরফ? লা আকুলু আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলে। আলিফ লাম মিম 3টি হরফ আমি তেলাওয়াত করলাম এই মুহূর্তে। আল্লাহর নবীজির জবান মোবারকের কথা বলছি। নবীজি বলেন, এই মুহূর্তে আমার আমলনামায় 30টি নেকি আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। সেই কোরআন আমাদেরকে শিখতে হবে, সেই কোরআন সন্তানদেরকে শেখাতে হবে।
যদি আপনারা সন্তানদেরকে কোরআন শিখাতে ব্যর্থ হন, এই মুহূর্তে আপনাদেরকেই বলছি, আপনারা ব্যর্থ বাবা, আপনারা ব্যর্থ বাবা। যদি আপনার মেয়েটাকে কোরআন শিখাতে না পারেন, আপনি বুক ফুলিয়ে বাবা পরিচয় দেওয়ার ইসলামের শরীর দৃষ্টিকোণ থেকে আপনার ক্ষমতা নাই। যদি সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে না পারেন, আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন না আমি সন্তানের বাবা, কারণ বাবার দায়িত্ব আপনি পালন করতে পারছেন না। ঠিক না ঠিক? যেমনি ভাবে বুক ফুলিয়ে বলতে পারবেন না, তেমনি ভাবে আপনার জন্য বড় ব্যথা, বড় বেদনা। আপনার মুমূর্ষু অবস্থায় আপনার সন্তান আপনার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে না। হাদিসে পাওয়া যায়, মৃত্যুর মুমূর্ষু অবস্থায় সূরা ইয়াসিন যদি মুমূর্ষু ব্যক্তির পাশে তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তির মৃত্যুটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। কোরআন শিখাও ছেলে মেয়েকে হে মুসলমান, জাল কবজের সময় তোমার হইবে রিয়াসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে হে মুসলমান, জাল কবজের সময় তোমার হইবে রিয়াসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মদুদ শয়তান, ভেগে যাবে মদুদ শয়তান, থাকবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রিয়াসান। ঠিক না বেঠি? আওয়াজে বলুন মারহাবা, চিৎকার দিয়ে বলুন মারহাবা। সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, এই কোরআন সন্তানকে শিক্ষা দিতে হবে, নিজেও কোরআন পড়তে হবে। এই জন্য আপনি কোরআন পড়বেন। হাদিসে পাওয়া যায়, এই কোরআন মুমিন বান্দাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো হালাল রিজিক গ্রহণ করতে হবে। কোন রিজিক? 2025 সাল যেভাবে গেছে চলেই তো গেল, ফিতরের ইতিহাস টানার সুযোগ নেই। 2026 সাল থেকে আমরা হালাল রিজিক গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। যত ফরজ ইবাদত রয়েছে তার ভিতরে হালাল রিজিক অর্জন করা এটাও তো ফরজ। সুবহানাল্লাহ পড়ে। যত ফরজ ইবাদত রয়েছে তার ভিতরে ফরজের মতো ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। নামাজ কবুল হওয়ার জন্য দেহটা পবিত্র হওয়া লাগবে। কি লাগবে? শরীর পাক। কি পাক? এই শরীর পবিত্র হওয়া লাগবে। নামাজ কবুল হওয়ার জন্য দেহ পবিত্র হওয়া লাগবে। এখন আমি যদি কোনো হারাম খেয়ে দেহটাকে কলুষিত করে ফেলি, তাহলে আমার দেহটা পবিত্র না অপবিত্র? ওই অপবিত্র দেহ দিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন হাত্তা নাবাতা মিন। আমার নবী বলেন, যে গোশতের টুকরাটা হারাম উপাদান দিয়ে তৈরি, যে গোশতের টুকরা হারাম খাদ্য দ্বারা নির্মিত, ওই গোশতের টুকরা জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ নবীজি বলেন, হারাম খাদ্য দ্বারা যে দেহটা তৈরি, যে দেহটা গঠিত, সেই দেহটা, সেই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না।
আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম খাদ্যটা আমাদের জীবনের জন্য অত্যন্ত বেশি ধ্বংসের কারণ, অনেক বেশি ধ্বংসের কারণ হারাম খাদ্য। আল্লাহ নবীজি আফসোস করে বললেন, নবীজি আফসোস করে বললেন, ইয়াতি আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটি সময় এসে যাবে যে সময়ের মধ্যে মানুষগুলো হালাল হারামের তোয়াক্কা করবে না, হালাল হারামের বিবেচনা করবে না, যা সামনে আসবে তাই গ্রহণ করে নেবে। অর্থ উপার্জনের জন্য হালাল হারাম বিবেচনা করবে না, খাওয়ার জন্য হালাল হারাম বিবেচনা করবে না। নবীজি আফসোস করে বললেন, ইয়াতি আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। যে গ্লাস দিয়ে দুধ পান করে সেই গ্লাস দিয়ে মদ পান করে, আছে না নেই? কথা বলেন। যে গ্লাসে মধু পান করে ওই গ্লাস দিয়ে মদ পান করে। যে হোটেলে গরুর গোশত রান্না হয় সেই হোটেলেই শুয়োরের গোশত রান্না হয়। যে হোটেলে গরুর গোশত রান্না হয় সেই হোটেলে কুকুরের গোশত রান্না হচ্ছে। ঠিক না ঠিক? কিন্তু মানুষ তো খাচ্ছে, জিজ্ঞাসা করছে না শুয়োরের গোশত খাচ্ছি না গরুর গোশত খাচ্ছি না কুকুরের গোশত খাচ্ছি। এটা কিন্তু উদাহরণ বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। মসজিদে রিক্সা চালকের টাকাও আসে, আবার সুদের টাকাও আসে। যে ব্যাংকে হালাল টাকা জমানো হয় সে ব্যাংকে সুদের টাকাও জমানো হচ্ছে। কথাগুলো ঠিক না ঠিক? আর একটু উদাহরণ দিলে বুঝবেন। রাস্তায় মসজিদের জন্য টাকা কালেকশন হয়, এই রাস্তায় কালেকশনের মধ্যে ভালো লোকও টাকা দিচ্ছে, সুদখোরও টাকা দিচ্ছে। আবার দেখবেন কাফের মুশরিক হিন্দুরাও মাঝে মধ্যে টাকা দেয়। কথা বলেন। যিনি দিয়ে যায় উনি কি বলে বাইরে সুদের টাকা রাখেন? কথা বলেন। যিনি দেয় উনি কি বলে ভাই আমি চুরি করে টাকা আনছি টাকাটা রাখেন? যিনি টাকা দেয় উনি কি বলে আমি ভাই হিন্দু আমার টাকাটা রাখেন? কেউ তো পরিচয় দিয়ে টাকা দেয় না। আর আমি যে কালেকশন করছি আমি তো বিবেচনা করছি না কার টাকাটা ভালো কার টাকাটা খারাপ। নবীজি আফসোস করে যে বললেন, এমন একটা সময় আসবে যে সময়টার মধ্যে মানুষগুলো হালাল হারাম বিবেচনা করবে না। সময়টা কি আসছে না আসে নাই? আমার উদাহরণ যদি বাস্তব মিল থাকে সময়টা কি বর্তমানে আসে না নাই? আল্লাহ পাক বলছেন, আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা। আমার আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এতটুকু জানি কিন্তু মানি না। কথা বলেন। হালাল রিজিক, তারপরে হচ্ছে আমরা ঋণ মুক্ত জীবন গঠন করতে চাই। 2026 সাল, 2026 সালে আমি ঋণ মুক্ত জীবন গঠন করতে চাই। যারা আমার কাছে টাকা পাবে টাকাটা পরিশোধ করতে চাই। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আলাইহি। মানুষের ইন্তেকালের সাথে সাথে রূহটা আসমানে চলে যায়, কিন্তু যে ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণ নিয়ে মারা যায়, যে ব্যক্তি ঋণ রেখে মারা যায় তার রূহটা
উপরে ওঠে না, তার রূহটা ঝুলন্ত থাকে। নাউজুবিল্লাহ বলেন। ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, তার রূহটা ঝুলন্ত থাকে। নাফসুল মুমিন মুআল্লাকাতুন, সুনান তিরমিজির 1078 নম্বর হাদিস। রূহটা ঝুলন্ত থাকে। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারিক জিয়া, তিনি তার জানাজায় একটি কথা বলেছিলেন, আপনাদের মধ্য থেকে যদি কেউ আমার মায়ের কাছে টাকা পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন, আমরা সেটা পরিশোধ করার চেষ্টা করব। আমি বক্তব্য শুনে আশ্চর্য হলাম। আপনারা দেখবেন এই কথাটা সঠিক না মিথ্যা দেখবেন। তার মানে কি বোঝা গেল? এই হকটা মানুষ মাপ না করলে আল্লাহ মাপ দিবে না। ঝুলন্ত থাকে, রুহটা ঝুলন্ত থাকে। এই ঋণ আমরা পরিশোধ করা দরকার আছে না নাই? অনেকে ঋণ নেয়, টাকা হাওলাত নেয়, এটা পরিশোধ করতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য ঋণের টাকা নেয়, হাওলাত নেয় ক্ষতি করার জন্য, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবেন। আর যদি বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি টাকা পরিশোধ করার উদ্দেশ্যে টাকা ঋণ করে, আল্লাহ তার পক্ষ থেকে টাকা আদায় করার সুব্যবস্থা করাই দেন। সুবহানাল্লাহ। আমরা 2025 সাল যেমন গেল, 2026 সালে আমার কাছে কেউ টাকা যদি পেয়ে থাকে, টাকা পরিশোধ করা দরকার আছে না নাই? আমরা ঋণ মুক্ত জীবন চাই, রাজি আছেন না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়া। আল্লাহুম্মা কফিনি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়া। ও আল্লাহ, আমাকে তুমি হালাল দিয়ে হারাম থেকে বিরত রাখো এবং আমাকে তোমার রহমত দিয়ে আমার সচ্ছলতা প্রদান করো, যাতে করে তুমি আল্লাহ ছাড়া আর কারো কাছে আমাকে হাত পাততে না হয়। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে কথাটি বলবো, আমরা যেখানে কাজ করি, যেখানে দায়িত্ব পালন করি, যে কর্ম করি, যে অফিসে চাকরি করি, সেখানে সচেতনার সাথে কর্ম বাস্তবায়ন করতে হবে, কাজটা বাস্তবায়ন করতে হবে। কাজে কর্মে ফাঁকি দেয়া এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। 82 নম্বর সূরা আল ইনফিতারের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আপনার সাথে দুইজন ফেরেশতা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন, তারা দেখেন আমি যেখানে দায়িত্ব পালন করছি এই দায়িত্ব কি ফাঁকি দিচ্ছি কিনা, আমার মালিক আমার পাশে নেই, আমি কি দায়িত্বে ত্রুটি করছি কিনা। আপনি যেখানে অফিসে কর্মরত, 9টা থেকে 5টা অফিস, আপনি যদি সেখানে 12টা যান আবার 3টায় চলে আসেন, আপনি কি হক আদায় করেছেন? কথা বলেন। হক আদায় না করলে টাকা কি হালাল হবে? হালাল হবে না। এই জন্য যারা ব্যবসা করেন, যারা কর্ম করেন, চাকরি করেন, প্রত্যেকের কর্মস্থল জায়গায় সচেতনার সাথে দায়িত্ব পালন করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে 26 সাল আমরা অতিবাহিত করতে চাই, রাজি আছেন না নাই? 26 সালে আমরা প্রথমেই সকাল সকাল ঘুম থেকে জেগে উঠবো, রাজি আছেন আপনারা? 2 নম্বরে আমরা নিজে নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজের দিকে আহ্বান জানাবো, রাজি আছেন? 3 নম্বরে কোরআন পড়বো, না পারলে কোরআন শিখবো, রাজি আছেন? 4 নম্বরে আমরা হালাল রিজিক গ্রহণ করব। হালাল অর্থ হালাল খাবার। কথা বলেন, হালাল অর্থ হালাল খাবার। আমরা এগুলো আমরা আল্লাহর কাছে চেয়ে নিব, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। 5 নাম্বার, আমরা ঋণ মুক্ত জীবন গঠন করতে চাই। আমার মৃত্যুর পরে যেন আমার ছেলের কাছে কেউ এসে বলেন না বলে তোমার বাবার কাছে টাকা পাই, স্ত্রীকে যেন বলতে না পারে তোমার স্বামীর কাছে আমি টাকা পাই, বাবার কাছে যেন বলতে না পারে তোমার সন্তান মারা গেছে, দোকান বাকি করে গেছে 5,000 টাকা, এ টাকা দাও। এটা আছে না নাই?
দোকান বাকি যারা করে, আজকে আমার থেকে খেয়াল করেন, দোকান বাকি যারা করে তারা নিয়মিত করতেই থাকে। টাকা হাওলা যারা করে তারা নিয়মিত করতেই থাকে। টাকা যদি পাওনাদার টাকা পায়, সে আরো বুক ফুলিয়ে বলে আমি এই এলাকারই সন্তান, আমি এলাকা ছেড়ে কোথাও যাব না, তোমার টাকা মারবো না। আবার বলে আমি ভাড়াটিয়া নাকি? সমাজে উপস্থিতি, আসুন জীবনকে স্বচ্ছ জীবন গঠন করার সিদ্ধান্ত নেই, আখিরাতের জন্য প্রস্তুতি নেই। কবরে যে 3টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করি। এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করলে সারাদিন তাসবির মতো জপলে কাজ হবে না, এগুলো আমলের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আর যদি বলুন আমিন। আপনি যারা কষ্ট করে এসেছেন, এখন তো 4 রাকাত সুন্নাত পড়বেনই, বাকি 4 রাকাত সুন্নাত পড়ে যাবেন আপনারা? আচ্ছা, আমার সাথে আপনাকে একটা ওয়াদাবদ্ধ হতে পারবেন? 25 সালে 2 রাকাত নামাজ পড়ে চলে গেছি জুমার দিনে। আগে 4 রাকাত পড়তাম, ইমামের সাথে 2 রাকাত পড়তাম। 25 সালে অনেক জুমা হয়েছে এরকম যে পরে 4 রাকাত আর পড়ি নাই। আমরা কি 26 সালের প্রথম জুমায় এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারবো যে আজকে জুমা থেকে কাবলা জুমা 4 রাকাত পড়বো, পরেও 4 রাকাত পড়বো? সিদ্ধান্ত নেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাকে নিতে পারবেন ইনশাআল্লাহ? যারা নিতে পারবেন 2 হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন।